তিনটা জিনিস, শুধু তিনটা জিনিস, ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। এই তিনটা হলো সকলের জন্য কমন। এটা হলো কমন ব্যবসা। এটা কি কমন? কমন সবার জন্য। কি কি? জোরে বলেন, আবার বলেন। যদি তুমি বালেগ হও, যদি তুমি পুরুষ হও, যদি তুমি বালেগ হও, যদি তুমি সহি আর সুস্থ হও, যদি তুমি সফরে না থাকো, মুকিম হও, তাহলে তুমি ঘরে নামাজ পড়ার যেমন সুযোগ নাই, তেমনি রোজা না রাখার তোমার সুযোগ নাই। জি কয় না? হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি কইতাম ফ্যাসিস্ট ভাগ্যে গেছে, তো কইতো জি। বাস্তব না বাস্তব? একটু পরে একটা দুটো পরীক্ষা নিমু আমি মাঝে মাঝে দেখি জি তখন কত জোরে হয়। কি আমরা আপনাদেরকে জি জু বলাইতে বলাইতে এখন জি যে কোথায় বলবেন এটাও ভুলে গেছেন। বাস্তব না বাস্তব? শুধু আওয়াজ, শুধু আওয়াজ, শুধু আওয়াজ, ওয়াজ করে আওয়াজ, শুধু আওয়াজ। এবার একটু বাড়ি গেছে জি। ওয়ামা ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়া এক পাল্লা দিয়ে দাও, একবার কালিমায়ে তয়্যিবা দিয়ে দাও, এটার থেকে 10 গুণ ভারী। এটা তোমার মুখে আসে না। তুমি এমন কিছু বলো যেটা তোমার জীবনে কোনোদিন লাভ নাই। তুমি তোমার বাচ্চাকে এমন কিছু পড়াও যেটা জীবনে কোনোদিন কাজে আসবে না। তুমি তোমার বাচ্চাকে এমন কিছু পড়াতে ভুলে গিয়েছ যেটা তার জীবনে প্রতিদিন 32 বার কাজে লাগে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? তুমি তোমার ছেলেকে হাট্টিমা টিম টিম শিখালে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আমরাও দুর্ভাগ্যবশত আমরাও পড়ে ফেলছিলাম। আমিও প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়ছি। এরপরে একটানা আলিয়া মাঝে আলেম পাস করছি, সুদূর বুদুর পড়ছি, সুদূর বুদুর। যাকে যে জন্য বানানো হয়েছে সে যদি এই কাজ করতে অপারগ হয়, তবে সে সেখানে ওই স্থানে শোভা পায় না। যেমন এই লাইটটা জ্বালিয়েছে কেন? আগুন দেয়, আলো দেওয়ার জন্য। এটা যদি আলো না দেয়, এটা এখানে শোভা পাবে না। এটা তো বুঝে আসছে না? এই মোবাইল বানাইছে কি লেগা? কথা যাবে আসবে। এই কাজে যদি সে অপারগ হয়, এটার হাতে শোভা পাবে না। হ্যাঁ, তাহলে তো বোঝা গেছে। তো এই চেয়ারটা যদি বসার যোগ্যতা হারায়, এটা এখানে শোভা পাবে না। এটা প্রথম যাবে মিস্ত্রির কাছে, 2 নাম্বার যাবে আগুনের কাছে। প্রথম যাবে কোথায় বলেন? মিস্ত্রির কাছে। 2 নাম্বার যাবে কোথায়? আগুনের কাছে। এই জন্য যদি এই 2 জিম্মাদারি থেকে আমরা ব্যর্থ হই, তো 2 জায়গায় যেতে হবে। একটা হলো কবরে ফেরেশতাদের পিটাইয়ের কাছে, আর একটা হলো জাহান্নামের আগুনের কাছে। কি ভাই, এই কাঠটা যদি প্যারেক খুলে যায়, আমরা এটাকে কি করব? মিস্ত্রি আদর করবে না, পিটাই লাগাবে না? মিস্ত্রি আদর করবে? ওটাকে চুমু দিবে? কি করবে এটাকে? এটাকে পিটা দিবে না? দিবে না? আপনাদের ভাষায় বলেন। হ্যাঁ, হাতুড়ির বাড়ি। হাতুড়ির বাড়ি কিসমতে আছে না নাই? ভাঙলি কেন তুই ভাঙলি কেন? হাতুড়ির বাড়ি কিসমতে আছে। যদি হাতুড়ির বাড়িতে ঠিক হয়ে যেত ভালো, আর নয় হেমার আছে, হেমার। হ্যাঁ, হেমার দিয়া বাড়ি দিয়ে এবার কি করে? এবার সোজা আগুনে দিয়ে দেয়। পৃথিবীর আজ থেকে 200 বছর আগের কোনো খাট কি, কোনো চেয়ার কি এখন এখানে আছে? দুনিয়াতে আছে? সব কোথায় চলে গেছে? সব আগুনে চলে গেছে। 200 বছর আগের কোনো স্বর্ণ এখন দুনিয়াতে নেই, সব আগুনে চলে গেছে। 200 বছর আগের কোনো লোহা দুনিয়াতে নাই, সব কোথায় চলে গেছে বলেন? আগুনে চলে গেছে। যেটাই তার কর্মদক্ষতা হারায়, সেটা আগুনে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে বলেন? আগুনে যাওয়া লাগে। তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ দাওয়াত, ইবাদত। বলেন, আমাদেরকে বানিয়েছেন কেন? যদি বানানেওয়ালাকে আপনি জিজ্ঞেস করতে পারতেন, যদি কখনো বানানেওয়ালার সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ তো হবেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাক্ষাৎ হবে। লেখা 2 প্রকার, সাক্ষাৎ 2 প্রকার।
একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করা, আরেকটা হলো চোর আসামি জজের সাথে সাক্ষাৎ করা। দুই সাক্ষাৎ কি একরকম না? হ্যাঁ, যেমন বাংলাদেশের সেনা প্রধান যদি আপনার বন্ধু হয়, আপনি যদি আমেরিকা থাকেন, এখন যদি আপনি দেশে আসেন, সেনা প্রধান যদি আপনাকে ফোন করে, দোস্ত ক্যান্টনমেন্টে আইসে একবার ঘুরে যাও, এই অফারটা কেমন? হ্যাঁ, আপনি তো কেন আমেরিকা থেকে আসছেন, গাড়ি নাই সাথে, তো আপনার জন্য যদি ক্যান্টনমেন্ট থেকে একটা জিপ পাঠায় আর আগে পিছু যদি 2 প্লাটুন আর্মি পাঠায়, এবার আপনার যাওয়ার দৃশ্যটা কেমন? শুধু ভালো, আসতে কয় ভালো। এবার কি পরিমাণ মধুময় এটা! কেন কেন আপনি কার সাথে সাক্ষাতে যাচ্ছেন? আপনার পুরো গ্রাম, পুরো ধীরাই আর পুরা কি বলে সুনামগঞ্জ হয়ে গেছে, অমুক আমাদের দেশে অমুক দেশে আসছে, তো অমুকের সাক্ষাতের জন্য সেনাপ্রধান গাড়ি পাঠিয়েছে। হ্যাঁ, পত্রিকাও আসবে কিনা বলেন, সাংবাদিকও আপনার সাক্ষাৎকার নিবে, আপনি কে এমন মহান ব্যক্তিত্ব। তো এ হলো এক সাক্ষাৎ। আরেকটা লোক টেকনাফে একটা দাগি আসামি ধরা পড়ছে, মাদক চোরাচালান কারবারি ধরা পড়ছে। তো এবার সেনাপ্রধান বলছে তাকে সোজা ক্যান্টনমেন্ট পাঠাও, আমি দেখব। এবার পাঠানোর দৃশ্যটা কেমন? তারও আগে পিছনে কিন্তু কি আছে? তারও আগে পিছনে আর্মি আছে, আর এই মেহমানের আগে পিছনেও আর্মি আছে। আর্মি তো ঠিকই আছে, ওখানেও লাইটওয়ালা গাড়ি আছে, এখানেও লাইটওয়ালা গাড়ি আছে, গাড়ি তো ঠিকই আছে, লেকিন এক সাক্ষাৎ, এই সাক্ষাতের মধ্যে বেশ কম আছে না নাই বলেন? এই জন্য সমস্ত মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। হ্যাঁ, সাক্ষাৎ করতেই হবে, চাই আমি মানি আর না মানি, সাক্ষাৎ করাই লাগবে। যদি ডোনাল্ড ট্রাম্প হয় তাকেও সাক্ষাৎ করতে হবে, আর নেতানিয়াহুকেও সাক্ষাৎ করতে হবে, আর আমাদের এক আদনা মোমেন রিক্সাওয়ালাকেও সাক্ষাৎ করতে হবে। লেকিন সাক্ষাৎ দুই সাক্ষাৎ, সাক্ষাৎ কি বলেন? দুই সাক্ষাৎ। এক সাক্ষাৎ হলো বন্ধুর সাথে, বন্ধু বাদশার সাথে সাক্ষাৎ করা। বন্ধু শুধু বন্ধুর সাথে নয়, বন্ধু বাদশার সাথে সাক্ষাৎ করা। আরেক সাক্ষাৎ হলো দাগি আসামি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা। বেশ কম আছে না নাই বলেন? এবার আপনারা বলেন, সাক্ষাৎ তো করতেই হবে, সাক্ষাৎ তো কি? এই জন্য এক হাদিসে আছে, মান কানা ইউরিদু লিকা আল্লাহ ফাল্লাহু ইউরিদু লিকাহু। যদি কোনো মোমেন আল্লাহ তাআলা সাক্ষাৎ প্রার্থনা করে, আল্লাহ তাআলা সাক্ষাৎ প্রত্যাশী হয়, তো আল্লাহ তাআলাও তার সাক্ষাতের প্রত্যাশায় থাকেন। কি ভাই, বন্ধু সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছে, ক্যান্টনমেন্ট যাবে, প্রতিমধ্যে কতবার ফোন করে সেনাপ্রধান, তার অফিসারকে ফোন করে, আসছো তো, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, আবার রাস্তার সব জ্যামগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। সব থানায় আর সব জেলায় ফোন করে, এই মেহমান আসছে, 3 গাড়ি বহর আসছে, দেখো দেখো রাস্তায় কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমাদের লেখাও যদি এমন হয়, আল্লাহ আমাদের কেমন লেখা নসিব করেন, আল্লাহ তাআলার সাথে এমন সাক্ষাৎ নসিব করেন। এই জন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাউতু তুহফাতুল মুমিন। মৌত হলো একজন মুমিনের জীবনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। সুবহানাল্লাহ বলেন। মৌত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় কি? উপঢৌকন। উপঢৌকন বাচ্চার পক্ষ থেকে যদি আপনার কাছে একটা উপঢৌকন পাঠায়, তা আপনার দাম কেমন হবে? আজকে যদি ডক্টর ইউনূস রোজার আগের দিন আপনার জন্য এক বক্স খেজুর পাঠায়, আপনার দামটা কেমন হবে? বিবিসিতে নিউজ করবে। হ্যাঁ হ্যাঁ, না বলে এটা ডক্টর ইউনূস আপনার জন্য তোহফা পাঠিয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। যদি আমেরিকার প্রেসিডেন্ট পাঠায়, হাদিসে রাসূল বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন। মৃত্যু হলো মুমিনের জন্য শ্রেষ্ঠ তোহফা। এজন্য মৌত কি জিনিস? ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বলেন, মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। হ্যাঁ, আমাদের যদি ওই মৌত নসিব হইতো, যে মৌত আমাকে আমার রবের সাথে মিলিয়ে দিবে, পুরো জিন্দগি যে রবের সেজদা দিয়েছিলাম শুধুই না দেখে, মৌতের দ্বারা ওই পর্দা দূর হবে। মৌতের সঙ্গে সঙ্গে আমরা রবকে দেখব।
এজন্য আল্লাহুম্মা তাওয়াফানি মা দুমতাল হায়াতু খায়রান লি, আল্লাহ আমার হায়াত যতদিন ভালো হয় এরপরে তুমি আমার জন্য মওত দিয়ে দাও। ইদা দামাতিল মাউতু খায়রান লি, মওত যখন আমার জন্য ভালো হবে তখন আমার জন্য মওতই দিয়ে দাও, তখন আমাকে কি দিয়ে দাও বলেন। এই জন্য এমন মওত নসিব হয়, এমন মওত নসিব হয় যে মওতের মধ্যে আমার হাজিরা খাতা যখন পেশ হবে তো সমস্ত নামাজের হাজিরার মধ্যে টিক চিহ্ন থাকে। বুঝেন নাই কথা? মনে হয় আমার রেজিস্টার সহ আমার মওত হবে, তো আমার রেজিস্টার সহ পেশ করবে, রেজিস্টার সহ শুধু আমাকে পেশ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মওতের পরে তোমাকে তোমার রবের সামনে পেশ করা হবে। শুধু কি আমাকে পেশ করবে না হাজিরা খাতা সহ পেশ করবে? হ্যাঁ বলেন, হাজিরা খাতা সহ বলেন। শুধু আসামিকে পেশ করে না ফাইল সহ পেশ করে? এই বুঝে আসছে তো মাসা? শুধু আসামিকে পেশ করে না ফাইল সহ পেশ করে? দুলাকে ঘরে দিয়ে দিছে, দুলাকে তার বন্ধুরা বাসর ঘরে দিয়ে দিছে, শুধু দুলাকে পাঠায় দিছে না বিপকি সহ দিছে? বুঝেন না কথা? বিপকি সহ না দিলে দুলা কি করবে ওখানে? ওর বিপকিসের কাজ আছে না ওখানে? মনে হয় এটা আর ভাইকে বলতে হবে। কি ভাই, শুধু দুলা দিছে না বিপকি সহ দিছে বলেন? শুধু আসামি দেয় না ফাইল সহ দেয়? হ্যাঁ, তাহলে আসামিও দিবে ফাইলও দিবে, আর ইনশাল্লাহ দুলাও দিবে বিপকিসও দিবে। আরে সুবহানাল্লাহ বলেন। লা ইয়াখলু আন সালাসা আন হালাইন, এই দুই হাল থেকে কোনোভাবেই খালি নয় আপনি। হয় আপনি বন্ধুর সাথে মিলবেন অথবা জজের সাথে মিলবেন, বলেন, হয় বন্ধুর সাথে অথবা কার সাথে বলেন। এই জন্য আল মউতু জিসরুন, মউত হলো একটা পোল, যেমন আপনাদের সুরমা নদীর উপরে পোল আছে, এটা নদীর এই পাড় ওপাড়কে মিলিয়ে দেয়। হ্যাঁ, তাইলে আল মউতু জিসরুন, মউত হলো একটা পোল, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। কি হয়, তেমন মওত বানানো দরকার যে মওত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিবে। এই বন্ধু হবে কখন? যখন দুই জিম্মাদারি আমার দ্বারা পুরা হবে। এক নম্বরে দাওয়াতের জিম্মাদারি পুরা হবে, দুই নম্বরে ইবাদতের জিম্মাদারি পুরা হবে। বলেন কয়টা জিম্মাদারি পুরা হবে বলেন? কি কি বলেন? দাওয়াত, ইবাদত, বলেন আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, বুঝে গেছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই দুই জিম্মাদারি যখন পুরা পুরা হবে তখন আপনার মওত হবে তোহফা, তখন আপনার মওত হবে আপনার জান্নাতের জন্য সূচনা। আপনার জান্নাতের কি বলেন? সূচনা, সূচনা। এটা হবে জান্নাতের বেদায়া, এটা হবে জান্নাতের প্রারম্ভিকা, এটা জান্নাতের পটভূমিকা, এটা জান্নাতের ইন্ট্রোডাকশন। সুবহানাল্লাহ, এটা দিয়ে জান্নাতে ঢুকবেন শুধু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে বলেন? আয়াতুল কুরসি। রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে কি বোঝা গেল? এই মানুষটার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত। হ্যাঁ, যদি মওতের আগে জান্নাতের সিস্টেম থাকতো তো রাসূল এটাই বলতেন, সে মওতের আগেই জান্নাতে ঢুকে যাবে। তবুও মওতের আগেও জান্নাতে যাওয়ার একটা সিস্টেম আছে, বলবো? বলবো? হ্যাঁ, মওতের আগে জান্নাতে যাওয়ার একটা সিস্টেম আছে। কুমু উচ্ছ্বাস নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব্বুল আলামিন বলেন যে না আল্লাহকে ভয় করার হক আদায় করে তার জন্য দুটো জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। হযরত মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ শরহ মিশকাতের মধ্যে লিখছেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা জান্নাত দিবেন তাকে দুনিয়াতে, আরেকটা জান্নাত দিবেন আখিরাতে। তাহলে যে আল্লাহকে ভয় করার হক আদায় করে, বলেন যে আল্লাহকে ভয় করার হক আদায় করে। আল্লাহকে ভয় করার হক কি? আল্লাহকে ভয় করার হক হলো কোনো গুনাহ না করা, কোনো ইবাদত না ছাড়া। আল্লাহকে ভয় করার হক কি? কোনো গুনাহ না করা, কোনো ইবাদত না ছাড়া। আর আমাদের হালত হলো কোনো গুনাহ ছাড়ি না, কোনো ইবাদত করি না। বাস্তব না বাস্তব?
আমাদের জিন্দগির হালত বলেন, নিজেরটা বলেন, নিজেরটা বলেন। বলো জোয়ানরা বলো, 30-এর নিচে যারা আছো তোমরা বলো, কোনো গুনাহ ছাড়ি না, কোনো আবাদত করি না। এ হলো আমার জিন্দগি। আমাদের জিন্দগি কি বানিয়েছি বলো বলো বলো। হ্যাঁ, কোনো গুনাহকে আর গুনাহ মনে হয় না, কোনো গুনাহকে তার কাছে গুনাহ মনে হয় না। বাস্তব না বাস্তব? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করার হক আদায় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করেন। জান্নাতুন ফিদ দুনিয়া, একটা হলো দুনিয়াতে জান্নাত দান করেন, ও জান্নাতুন ফিল উকবা, আরেকটা আখিরাতে জান্নাত দান করবেন। এবার দুনিয়াতে জান্নাত কোনটা? দুনিয়াতে জান্নাত কি? আবার প্রশ্ন কি? দুনিয়াতে জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, রব্বে করিম তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তার ইবাদতের মজা কি? জান্নাতের মজার চেয়েও বেশি। বলুন যে এটাও বুঝি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, বলো তো হাসান তুমি কোনটা করবা? হয়তো হাসান বলেন আমি ওই কাজটাই করব যে কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। বললেন হযরত আপনি নামাজের উপরে, জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিলেন, জান্নাতের উপরে নামাজকে প্রাধান্য দিলেন কেন? তিনি বললেন নামাজ তো রবের জন্য, জান্নাত তো আমার জন্য। কি বুঝছে বলেন বলেন বলেন? নামাজ কার লেগা আর জান্নাত কার লেগা? বা বা কি ভাই, আপনার বন্ধু আপনার জন্য একটা জুতা নিয়ে আসছে, আসার সময় আপনার আম্মার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, বলেন এবার কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? হ্যাঁ, আম্মারটা না নিজেরটা? আব্বার একটা জুতা আছে 25 টাকা দাম, তোমার একটা জুতা আছে 2500 টাকা দাম, তুমি কোনটা বুকে নিবা? হ্যাঁ, বাবারটা উঠায় নিবে, নিজেরটা ওখানে ফেলায় রাখছে। হ্যাঁ, বাবারটা কি করছে? উঠায় নিছে, নিজেরটা এত ওটা আব্বারটা লো। হ্যাঁ, নামাজ হলো রবের জন্য, নামাজ হলো রবের জন্য, জান্নাত হলো আমার জন্য। নামাজ আল্লাহ বানিয়েছেন তার নিজের জন্য, আর জান্নাত বানিয়েছেন আমার জন্য। জান্নাত আমি থাকার লাগা না আল্লাহ থাকার লাগা? আমি থাকার লাগা। আর নামাজ আল্লাহর খুশির লাগা। আরে সুবহানাল্লাহ বলেন। নামাজ কার লাগা? আল্লাহর লাগা। নামাজ আল্লাহর জন্য, জান্নাত আমার জন্য। আচ্ছা তারা কি বুঝছে, আমরা কি বুঝছি? হ্যাঁ, তারা কি বুঝলো, আমরা কি বুঝলাম? নামাজ কার জন্য, জান্নাত কার জন্য? হ্যাঁ, আমরা তো মুরগি বেচতে গেলেও নামাজ পড়ি না, মুরগি তো দূর কি বাত, কাঁচামরিচ কিনতে গেলেও নামাজ পড়ি না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? কাঁচামরিচ কিনতে গেছে বাজারে, এখন উনি নামাজ পড়ে না। মূলা কিনতে গেছে বাজারে, 2 আনার মূলা কিনতে গেছে, উনি এখন নামাজ পড়ে না। এমন আছে না নাই বলেন? এদের জন্য আবার জান্নাত না? হ্যাঁ, ও আপনার লাগে জান্নাত সাজায় রাখছে। হ্যাঁ, উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন জান্নাত আমি বানিয়ে রেখেছি শুধুই মুত্তাকিদের জন্য। জান্নাত কার জন্য বানিয়ে রাখছে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আচ্ছা পৃথিবীতে যদি কোনো মানুষকে ইখতিয়ার দেওয়া হয়, শোনো এই কাজ করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে, তবে এই বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের বন্দোবস্ত। এই কাজটা করলে একটা বাড়ি দেওয়া হবে, এটা মাটির, তবে 70 বছরের বন্দোবস্ত। বলুন তো আপনি কোনটা নেবেন? স্বর্ণেরটা নেবেন না মাটিরটা নেবেন? কেন? এটা বন্দোবস্ত বেশি। এটা কতদিন? এটা কতদিন? 1 মাস। এটা হলো স্বর্ণের 1 মাস, এটা হলো মাটির, এটা হলো 70 বছর। কোনো বেআকল এটা নিবে? সব আকলমান কোনটা নিবে?
বলে না, কথা বলে না, কোনটা নিবে? এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, এবার একদিকে হলো জান্নাত স্বর্ণের, আরেকদিকে হলো দুনিয়া মাটির। একদিকে দুনিয়া মাটির, আরেকদিকে জান্নাত স্বর্ণের, আরেকদিকে জান্নাত চিরস্থায়ী, আরেকদিকে দুনিয়া ক্ষণস্থায়ী। এবার কোন বেকুবে এটার পরিবর্তে এটা নেয়? কি বলছে, কি বলতেছে? কিতাব কি বলে, কিতাব কি বলে? আচ্ছা, কিতাবগুলোতে কি বলে, আমরা কি করছি? আমার জীবনের একটা সেকেন্ডের দাম কত? আমার জীবনের একটা সেকেন্ডের দাম আল্লাহর কসম, আল্লাহর কসম 10 দুনিয়ার চেয়েও দামি। মুমিনের জীবনের এক মুহূর্তের দাম ফরজ নামাজের মধ্যকার একটা মুহূর্তের দাম, যেমন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত ফরজ নামাজের একটা মুহূর্তের দাম খোদার কসম কোটি কোটি দুনিয়ার চেয়েও বেশি দামি। রমজানের দিনের বেলায় অথবা রাতের বেলার একটা মুহূর্তের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে বেশি দামি। কি এগুলো কি বুঝে আসে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া কি পরিমাণ বুঝে? 30 লাখ টাকা দিয়ে আমেরিকা যাইতে তৈয়ার, লেকিন 30 টাকা খরচ কইরা মসজিদে যাইতে তৈয়ার না। বাস্তব না বাস্তব? যদি কালকে বলে, কালকে আপনার ছেলেটাকে যদি 40 লাখ টাকা দেন, কালকে একটা আমেরিকার ভিসা দিব, রিক্সাওয়ালা সেও জীবন বাজি লাগাইয়া কিডনি বেচা, বাল্ব বেচা, রক্ত বেচা কালকের মধ্যে 40 লাখ জমা করবে। আর তারে যদি বলো তোমারে জান্নাতে একটা বাড়ি দিবে যদি এই মসজিদে 1000 টাকা দাও, হেতে পারতো না। বাস্তব না বাস্তব? এই মসজিদেটা আজ থেকে 5 বছর আগে আমি আইসা যেমন দেখে গেছি আজকেও এমন দেখছি। তো এই দেশে পানিতে ডুবাইতো না, কিল্লেকে ডুবাইতো না। কি একটা ছোট্ট টিনের ঘর দেখে গেলাম 5 বছর আগে। হ্যাঁ, কি ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা দুনিয়া খুব বুঝে, দুনিয়া খুব বুঝে। ছেলেটাকে যদি 20 লাখ টাকা দিয়ে, ওই আমার এক দোস্ত কালকে ছেলের ফ্লাইট 45 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়া পাঠাইতেছে। 45 লাখ টাকা কত দিয়ে? কত স্বপ্ন আমার ছেলে এক এক মাসে কামাবে 50 লাখ। আরে দেখবো যায় আর শ্বেতাঙ্গ বিয়ে করে ফেলছে, যেটা দিছে সেটাও শেষ। বাস্তব না বাস্তব? পরে 2-10 বছর পরে দেশে এসে দেখবে বাবার কবর উপরে ধোঁয়া উঠে। বাস্তব না বাস্তব? কি পরিমাণ দুনিয়ার হিসাব নিকাশ বিশেষ করে সিলেটের বাসী বুঝে। আল্লাহ, তারা তো ডলারে হিসাব করে, পাউন্ডে কামায়, কি ইউরো দিয়ে যোগ বিয়োগ করে। আর তো তোর বাংলা টাকা ইউরো দিয়ে যোগ করে। হ্যাঁ, আমরা নোয়াখালীরা না টাকা টুকা দিয়ে হিসাব করে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এজন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়া মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের হাতে যেটা আছে এটা শেষ হয়ে যাবে, আমার কাছে যেটা পাঠিয়ে দিয়েছ এটা জীবনে আর কখনো শেষ হবে না। বলে কি কোরআন? বলে কি? ওমা ইনদাল্লাহি ওমা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যেটা আছে শেষ হবে। ওমা ইনদাল্লাহ ইয়াবকা ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমার মাগরিবের নামাজ দিয়ে আমার কাছে যা পাঠিয়েছ তা চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। তোমার আশা দিয়ে যা পাঠাবা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। তোমার একবার কালিমায়ে তাইয়্যিবা দিয়ে আমার কাছে যা আছে তা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। তোমার নামাজ দিয়ে আমার কাছে যা আছে তা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। তোমার রোজা দিয়ে আমার কাছে যা আছে চিরস্থায়ী আর শ্রেষ্ঠ।
মসজিদে যা লাগিয়েছ চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে না। মাদ্রাসা যা লাগিয়েছ চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। ওয়াজ মাহফিলে যে সময় দিয়েছ চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। তাবলীগে যা লাগিয়েছ চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। ওইটা একদিকে মাটির, আরেকদিকে 70 বছর, আর এটা একদিকে স্বর্ণের, আরেকদিকে শ্রেষ্ঠ, আরেকদিকে চিরস্থায়ী। বলেন একদিকে স্বর্ণের, আরেকদিকে চিরস্থায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান বানাও তিনটা জিনিস, শুধু তিনটা জিনিস, ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। এই তিনটা হলো সকলের জন্য কমন। এটা হলো কমন ব্যবসা। এটা কি কমন সবার জন্য? কি কি জোরে বলেন, আবার বলেন। যদি তুমি বালেগ হও, যদি তুমি পুরুষ হও, যদি তুমি বালেগ হও, যদি তুমি সহি আর সুস্থ হও, যদি তুমি সফরে না থাকো, মুকিম হও, তাহলে তুমি ঘরে নামাজ পড়ার যেমন সুযোগ নাই, তেমনি রোজা না রাখার তোমার সুযোগ নাই। জি কয় না? এখন আমি যদি কইতাম ফ্যাসিস্ট বাইকে গেছে, তো কইতো জি। বাস্তব না বাস্তব? একটু পরে একটা দুটো পরীক্ষা নিমু আমি, মাঝে মাঝে দেখি জি তখন কত জোরে হয়। আমরা আপনাদেরকে জি জু বলাইতে এখন জি যে কোথায় বলবেন এটাও ভুলে গেছেন। বাস্তব না বাস্তব? শুধু আওয়াজ, শুধু আওয়াজ, শুধু আওয়াজ, ওয়াজ করে আওয়াজ, শুধু আওয়াজ। এবার একটু বাড়ি গেছে জি। ওয়ামা ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়া এক পাল্লা দিয়ে দাও, একবার কালিমায়ে তয়্যিবা দিয়ে দাও, এটার থেকে 10 গুণ ভারী। এটা তোমার মুখে আসে না। তুমি এমন কিছু বলো যেটা তোমার জীবনে কোনোদিন লাভ নাই। তুমি তোমার বাচ্চাকে এমন কিছু পড়াও যেটা জীবনে কোনোদিন কাজে আসবে না। তুমি তোমার বাচ্চাকে এমন কিছু পড়াতে ভুলে গিয়েছ যেটা তার জীবনে প্রতিদিন 32 বার কাজে লাগে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? তুমি তোমার ছেলেকে হাট্টিমা টিম টিম শিখালে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আমরাও দুর্ভাগ্যবশত আমরাও পড়ে ফেলছিলাম। আমিও প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়ছি। এরপরে একটানা আলিয়া মাজা আলেম পাস করছি, সুদূর বুদুর পড়ছি, সুদূর বুদুর। সৌদি আরব বলা একটা বাংলা শিখছে, সুদূর বুদুর। আপনি ট্যাক্সি ভাড়া নেবেন তো বলতেছে 20 টাকা, 100 রিয়াল, 100 রিয়াল। এরপর মাফি কালাম হয়, মাফি সুদূর বুদুর। কি পরিমাণ সুদূর বুদুর শিখছিলাম, বলো না? শিখছো না? শিখছো না? আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আচ্ছা, জীবনে আর কয়দিন কাজে লাগছে? হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া ধুটি সিং, ওরা হাট্টিমা টিম টিম। জীবনে কয়বার কাজে লাগছে? আর ওই ছোটবেলার মক্তবের সুবহান রাব্বিয়াল আযীম আজকের দিনে কয়বার লাগছে? গতকাল লাগছে 96 বার, এর আগের দিন লাগছে 96 বার, এর আগের দিন লাগছে 96 বার, আগামী দিন বাঁচি থাকলে ইনশাআল্লাহ 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা আজকের দিনেও লাগছে 192 বার, গতকালকেও লাগছে 192 বার, আগামী দিনও লাগবে 192 বার ইনশাআল্লাহ। সুস্থতার সাথে বেঁচে থাকলে মৌতের দিনও লাগবে 192 বার। বিবেককে তো জিজ্ঞেস করো, যেটা প্রতিদিন লাগে 192 বার, প্রতিদিন লাগে 96 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিদিন লাগে 32 বার।
কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন লাগে কমপক্ষে 16 বার। সব রাকাতে তো পড়ে না, 2 রাকাতে তো একবার পড়ে কমপক্ষে লাগে 16 বার। যেটা তোমার জীবনের সকালেও লাগে, দুপুরেও লাগে, বিকেলেও লাগে, সন্ধ্যায়ও লাগে, রাতেও লাগে, আজকেও লাগে, কালকেও লাগবে, পরশুও লাগবে, সফরেও লাগবে, হাজারেও লাগবে, বাররেও লাগবে, বাহারেও লাগবে, জাওয়েও লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সমুদ্রেও লাগে, জলেও লাগে, স্থলেও লাগে, আকাশেও লাগে। যেটা তোমার বাংলাদেশেও লাগে, মক্কা গেলেও লাগে, মদিনা গেলেও লাগে, আমেরিকা গেলেও লাগে, রাশিয়া গেলেও লাগে। আমি আমার সন্তানকে সেটা শিখাবার চেষ্টা করলাম না, আর সন্তানকে যেটা জীবনে কখনো লাগে না ওটা শিখাবার জন্য জান দিয়ে দিলাম। আমি কি পরিমাণ বুদ্ধিমান! হ্যাঁ, বলেন বলেন, বুদ্ধিমান না বোকা? যেটা প্রতিদিন লাগে কতবার? 96 বার। সেটা কেন শিখালাম না? যেটা জীবনে লাগবে না একবার, সেটা কেন শিখালাম? যেটা দিয়ে জীবনে একটা টাকাও আসবে না, একটা নেকিও আসবে না, সেটা শিখাবার জন্য পাগল হয়ে গেলাম। আর যেটা দিয়ে আমার জীবনের কোটি কোটি নেকি আসবে সেটা আমি ভুলে গেলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ধোকায় ফেলে দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোকায় ফেললো? তোমাকে ধোকায় ফেলছে কোন জিনিস বলবো? কারামু রাব্বিক। মুফাসসিরিন বলেন কারামু রাব্বিক, তোমার রবের অনুগ্রহই তোমাকে ধোকায় ফেলছে। তোমার রব তোমাকে নাফরমানির পরে ধরে না, এজন্য তুমি ধোকা খেয়ে গেছো। আমাকে নাফরমানির পরে ধরে নাই, এজন্য আমি ধোকা খেয়ে গেছি। যদি একদিন ফজর না পড়লে একটা চটকনা লাগাই দিত, পৃথিবীতে আর কেউ ফজর না পড়তো? জোরে বলেন না। लेकिन চটকনা তো রব দেয়, আমরা বুঝি না। ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি যে মাঝে মাঝে পানিতে ভাসিয়ে দেই, আমি যে মাঝে মাঝে আগুন লাগিয়ে দেই, আমি যে মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে দেই, আমি যে মাঝে মাঝে পাহাড় দিয়ে চাপা দিয়ে দেই, আমি যে মাঝে মাঝে আসমান থেকে অতিবৃষ্টি দিয়ে দেই, আমি যে মাঝে মাঝে খরা দিয়ে দেই, আমি যে সব করি এগুলো শুধুই তোকে ফিরাবার জন্য। হালকা আযাব দেই ভারী আযাবের আগে, হালকা হালকা বাড়ি দেই, হালকা হালকা পিঠা দেই ভারী পিঠার আগে। লেকিন ওই জালেম তারপরেও বুঝে না। এই যে লস অ্যাঞ্জেলসে যে আগুন লাগলো, ক্যালিফোর্নিয়া যে আগুন লাগলো, আমেরিকার প্রেসিডেন্ট কি বুঝছে এটা আমরা পাপের শাস্তি? কেউ বুঝছে? আমেরিকার কেউ বুঝছে এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত? কেউ বুঝছে? আমেরিকা শুধুই ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। এত নগ্ন কোনো সমাজ পৃথিবীতে চলতেই পারে না। বলেন, এত নগ্ন কোনো সমাজ পৃথিবীতে কি চলতেই পারে না? এই কোন সভ্য সমাজ, এই সমাজ পৃথিবীতে চলতেই পারে না। এজন্য বুঝি নাই, আমি বুঝি নাই যে আমি সেটাও বুঝি নাই। বলেন, আমি বুঝি নাই যে কি বুঝি নাই, তবুও তো কেউ বুঝাইলে বুঝবো, কিন্তু আমি তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আপনি পাগলে যা অসুখ, পাগল যা অসুখ, এটা কিন্তু পাগল বুঝে না। পাগলকে ডাক্তার কাছে, তুই যা ডাক্তারের কাছে, আমি ভালো আছি বলে কি বলে না? বলেন না? হ্যাঁ, এই জন্য পাগলরে বাইন্দা ওষুধ খাওয়াইতে হয়, হাত বাইন্দা পা বাইন্দা পানির ভিতরে চুবাইয়া তারপর ওষুধ খাওয়াইতে হয়। কি এখন তো আমাদের কাছে রশিও না যে আপনাদেরকে বাঁধবো, এই জন্য ভালোবাসার ডোর দিয়ে যদ্দুর বাঁধতে পারি আর কি। হ্যাঁ, আমাদের কাছে কি আর লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা কি আর পারবো আপনাদেরকে বেত্রাঘাত করে মসজিদে নিতে? পারবো না। বেত লাগায়াম রোজা রাখাতে পারবো না। এজন্য কমপক্ষে অনুভূতিতে দিয়ে একটু যদি না নামাজের জন্য আপনি তৈরি হন। কিন্তু দেখা যাবে এই মুহূর্তেও আজান হলে কিছু মানুষ দোকানে চলে যাবে আর মসজিদ আর এখানে ফাঁকা। বাস্তব না বাস্তব? আমি মক্কা শরীফে দেখছি, মক্কা শরীফে এক বেটা হজে গেছে, গিয়ে তার দোস্ত তারা কইতেছে চলো হারামে যাই নামাজ পড়তে। বেটা নামাজ পড়তে আইসি, এখানে হজ করতে হবে না আইসি। কি এরকম একজন দুজন না, হাজার হাজার আছে, হাজার হাজার আছে, হাজার হাজার। অথচ
একদিন ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে 500 নফল হজ দিয়ে কাফারা হবে না। কি বলছি বলেন? 500টা নফল হজ দিয়া একদিনের ফজর নামাজের কাফারা হবে না। আর একদিনের ফজর নামাজের পুরস্কার 500 হজ দিয়ে হবে না। বেশি হয়ে গেছে মনে হয়, মনে কথা বাড়তি গেছে। আমার কাছে কিতাব আছে, আমি আমার দোস্তরে পড়ে পড়ে শুনেছি। দোস্ত শুনো কি বলছে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি শুনলেন বলেন? আমেরিকার চেয়ে বেশি দামি, লন্ডনের চেয়ে বেশি দামি। আচ্ছা আমি এটা শুনলাম, বিশ্বাস হয়েছে সবার? আচ্ছা বিশ্বাস হওয়ার পরে আমি কালকে পড়লাম না, আসলে আমি কি বিশ্বাস হয়েছে না বিশ্বাসে হয় নাই? জোয়ানটা মাতো না কেন হয়েছে না, মাতো না কেন? হ্যাঁ আমি সিলেটেই পারি। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। গরু কিন্তু ফজর পড়ে না। গরু ঘুম থেকে উঠে কখন? গরু ঘুম থেকে উঠার কিন্তু টাইম টেবিল নাই। ছাগলে ঘুম থেকে উঠে কখন? ছাগলে ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। হিন্দু ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। বৌদ্ধ ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আজান হয় যখন। আমার তো মনে হয় রব খুশি হয়ে গেছে, আমার তো মনে হয় আসমান নাচে। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন তো কেউ একজন তাকে স্বপ্নে দেখলেন। আমার নানাজি ছিলেন হযরত ইউসুফ রহমতুল্লাহ সরাসরি শাগরেদ। আমার নানা হযরত ইউসুফ রহমতুল্লাহকে দেখছেন, সরাসরি হযরতের সাথে সফর করছেন। আমার নানাজি ছিলেন ফাজাইল আমল তাবলীগ নিসাব এই কিতাবের প্রথম বাংলা অনুবাদক হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ। এই নিয়ে হলেন আমার আপন নানা। হ্যাঁ, হযরত জি রহমতুল্লাহ আলাইহিকে নানাজি ওযু করাইছেন। ওযু কি করাইছেন? ওযু করাইছেন। আল্লাহ নানার কবরকে জান্নাতের টুকরো বানায়। কি জানে বলছিলাম, হযরত জি রহমতুল্লাহ আলাইহিকে কেউ একজন স্বপ্ন দেখেছেন। তো স্বপ্ন দেখার পরে বললেন যে হযরত কেমন আছেন আপনি, কেমন রাখছেন, আল্লাহ আপনাকে কি করছে? বলে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্টেজ সাজাইছে, হাজারো লাখো ফেরেশতাদেরকে একটা মজলিস করছে। মজলিসে আমাকে বলে ইউসুফ তুমি যেভাবে দুনিয়াতে আমার কিবরিয়াই পৃথিবীর মাকে বাকে ঘুরে ঘুরে বলতা, আজকে একটু এইভাবে বলো। আজীব না? এই জন্য ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে আল্লাহ জিম্মায় ঢুকলো না কে? ফজরের নামাজে পড়লো না যে। ওসির জিম্মায় ঢুকে গেলে আর ভয় কিসের? এসপির জিম্মায় ঢুকে গেলে টেনশন নাই। আর ডিআইজি জিম্মায় ঢুকে গেলে আরো টেনশন মুক্ত। আইজির জিম্মায় ঢুকে গেলে তো কথাই নাই। আর মন্ত্রী জিম্মায় ঢুকলে তো কোনো, হ্যাঁ, আর যদি বাংলাদেশের মন্ত্রী হয় তাহলে তার কোনো কথাই নাই। কি আমেরিকার মন্ত্রী কিন্তু এত টাকা নাই, বাংলাদেশের মন্ত্রী যত টাকা আছে ব্রিটিশের মন্ত্রী কিন্তু এত টাকা নাই। বাংলাদেশের মন্ত্রীদের কাছে আর এমপিদের কাছে টাকার ফ্যাক্টরি আছে। কি
কি আছে বলেন? আমাদের মন্ত্রী এমপিদের কাছে টাকার ফ্যাক্টরি আছে। কইছি না একটু ট্রাই করবো, জি জোরে কনা আসতে কয়। এই দেখছেন জি বড় করে কয়। হ্যাঁ আর জি এদের কাছে টাকার কি আছে? সারা পৃথিবীর কোন গরিব থেকে গরিব দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আর কোন মন্ত্রী আর এমপি বিদেশে কোথাও বাড়ি বানায় না। আর একমাত্র দেশ বাংলাদেশ, আমাদের সৌভাগ্যবান এমপি মন্ত্রীরা দেশে বাড়ি বানায় না। বাস্তব না বাস্তব? আমাদের এমপি মন্ত্রীদের কি সৌভাগ্য। এই জন্য দেখেন না, নির্বাচনে এখনো নানির পেটে আছে। নানির পেটে, মার পেটে থাকলে 6 মাস, আরে 10 মাস পরে দুনিয়াতে আসে। নানির পেট লাগলে 20 বছর লাগে। আরে নানির পেট থেকে আসবে, আইসে সে তো নানি হবে, তার মা হবে, তারপর না ওই বেটি নানি হইতো। তাহলে নানির পেটে থাকলে কয় বছর লাগে? 20 বছর। আর মায়ের পেটে থাকলে এখনো নির্বাচন আছে নানির পেটে। আমাদের দেশের নেতারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনাদের সুনামগঞ্জে অবশ্য দেয় না। হ্যাঁ, এত সালাম কি লেগে দেয়? ধরো ভোট কি লাগি? টাকার লাগি, টাকার লাগি। যদি দুর্নীতি না থাকতো দেখতেন নেতা একটাও সালাম দিত না। আর যদি চান্দাবাজি না থাকতো দেখতেন একটা কর্মীও খুঁজে পাইতো না। বাস্তব না বাস্তব? এত নেতা কেন? টাকার লাগি। এত নেতা কেন? দুর্নীতির লাগি। আর এত কর্মী কেন? চান্দার লাগি। আর বুঝেন নাই কত কিছু। সুনামগঞ্জে মনে হয় দুইটা নাই, চান্দা আর দুর্নীতি। সুনামগঞ্জে নাই মাশাআল্লাহ। না নাই, না হলে আপনাদের এত সুনাম কেন? আপনাদের একজনে বলতো দুর্নীতি যদি মাটির ভিতরে থাকে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আপনাদের সুনামগঞ্জের একজনে বলতো, পরে তিনি দুর্নীতির চাপে মরিয়ে গেছে। নাম কইতার না থাক। বারহাল কি বুঝছেন বলেন? কি বলছি বলেন? ভুলে গেছি। ফজর নামাজ ওই যে উল্টাটা মনে আছে। ফজর নামাজ পড়লে কার জিম্মায়? আবার বলেন কার জিম্মায়? তো নেতার জিম্মা যদি এত নিরাপদ হয়, ওসি আর আইজির জিম্মা, ডিআইজি জিম্মা যদি এত নিরাপদ হয়, প্রেসিডেন্টের জিম্মা যদি এত নিরাপদ হয়, আমেরিকার যেমন আমাদের ফিলিস্তিনের মোকাবেলায় ইসরায়েলের কুলাঙ্গার, ইসরায়েলের কুখ্যাত ফেরাউন, সে যখন ডোনাল্ড ট্রাম্পকে বলেছে আমি আপনার বন্ধু, উনিও বলছে আমি আপনার বন্ধু, সে আবার মাথা খারাপ হয়ে গেছে। শুধু বন্ধু শব্দ শুনলে মাথা খারাপ হয়ে গেছে। বুঝেন নাই? বন্ধু শব্দ শুনলে কি হয়ে গেছে? আয়া বিবৃতি দেওয়া শুরু করছে। আমি বলি আল্লাহ কতক্ষণ কইয়া বইয়ে সুনামগঞ্জের যে চর আছে এই চরে ফিলিস্তিনিদেরকে পাঠায় দাও। সে যদি এটা দেখতো এটা কইয়া বইতো। কত সুনামগঞ্জে বড় বড় হাওড় আছে, ডক্টর ইউনূস ফিলিস্তিনি 20 লাখ মানুষ লয়ে যাও। আল্লাহ সারাইছে মনে হয় সুনামগঞ্জের হাওড়ের কথা সে জানে না। এটা নজরে পড়ছে না মনে হয়। এত লম্বা হাওড় দেখে আমার এটা মনে হয়েছে যে ওই কুত্তা যদি জানতো তাহলে কিন্তু ফিলিস্তিনিদেরকে ওখানে লয়ে যাও। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে বলেন ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনের জমিন থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার স্বপ্ন পৃথিবীর কোনো পরাশক্তির স্বপ্ন বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বরং ইনশাআল্লাহ সেদিনেই আসবে, সেদিন আসা অচিরেই সেদিন আসবে। ইহুদি একটা ইহুদি ইসরায়েল ছাড়তেই হবে ইহুদিদেরকে। শেষ পর্যন্ত ইসরায়েলের একটা ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না ওয়া ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে মার। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহু আকবার। এজন্য ইমান দিয়ে তৈরি হও, নামাজ দিয়ে তৈরি হও, রোজা দিয়ে তৈরি হও, ইমান লয়া তৈরি হও। ইনশাআল্লাহ কেউ যদি ভারতের মসনদ
থেকে বাংলাদেশকেও স্বপ্ন দেখে, এই স্বপ্ন কখনো পুরো হবে না, বলকে দিল্লির মস্তদে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখো না, আমরা দিল্লির মস্তদ নিয়ে স্বপ্ন দেখি, আমরা হোয়াইট হাউস নিয়ে স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবী সূর্য যেখানে যেখানে উঠে, সারা পৃথিবীর সূর্য যেখানে যেখানে আলো দেয়, দুনিয়াতে একটা কাঁচা ঘর হবে না, একটা কাঁচা ঘর হবে না, একটা পাকা ঘর হবে না যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন পুষবে না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আপনি ঘর বাঁধছেন, ঘর বাঁধতে বিদেশে গেছেন গা, আপনার ঘরে বিড়ালে বাসা বাঁধে, আপনার ঘরে ইঁদুরে বাসা বাঁধে, বাঁধে না বাঁধে না? আপনার ঘরে মাকড়সা বাসা বাঁধে। এবার আপনি আবার প্ল্যান করছেন ঘরে আসবেন, অথবা আপনার ঘরে মেহমান আসবে, ইটালির ব্যয় বলছে আমি আসতেছি আগামী সোমবারে। এবার আপনি কি বলেন? এবার কি বিড়ালটা ছেড়ে দেন না ধাক্কা দিয়ে বিড়াল বাইর করে দেন? এবার কি ঝাড়ু দিয়ে মাকড়সা রাখেন না মাকড়সা বাইর করে দেন? বলেন না। হ্যাঁ, তেলা পোকাগুলো মারেন কিনা ওষুধ বিষ দিয়ে দিয়া? হ্যাঁ, ওই পোকাগুলো বিষ দিয়ে দিয়া মারেন কিনা বলেন? কেন? আমি ঘর করছি 2 কোটি টাকা দিয়ে, তুই তেলা পোকার লেগে রে? তোর জন্য আমি ঘর করছিলাম, তুই ব্যাঙের লেগে আমি ঘর করছিলাম, তুই আরো কর না 4 পোকার লেগে আমি ঘর করছিলাম, তুই চামচিকের লেগে আমি ঘর করছিলাম, তুই মাকড়সার লেগে আমি ঘর করছিলাম। লাগা, ঝাড়ু লাগা। ঠিক রব্বে করিম যেন বলেন আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, সারা পৃথিবী আমি বানিয়েছি, আমার বান্দাদের জন্য বানিয়েছি, আমার বন্ধুদের জন্য বানিয়েছি। অতএব মেহমান আসবে, ইমাম মাহদি আসবে, হযরত ঈসা আসবে, মেহমান আসার আগে আগে সারা পৃথিবী সমস্ত ইহুদি মুক্ত হবে, নাসারা মুক্ত হবে, হিন্দু মুক্ত হবে, মুশরিক মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন? বাড়ি যার তিনি সাফ করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ি কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের বাদশাহী আমার, জমিনের বাদশাহী আমার, আসমানের বাদশাহী আমার। এজন্যই তো এখানে তুই কখনো বুঝতে পারিস নাই, তোমরা এখানে কখনো উঠতে পারো নাই। হ্যাঁ, জমিন অল্প কদিনের জন্য আমি ছাড় দিয়ে রেখেছি। আসমানে কি ছাড় দিয়েছি নাকি না? কেন ছাড় নাই? আসমান ওখানে কি কোনো ছাড় আছে? সাগরের তলদেশে কি কোনো ছাড় আছে? লেকিন ছাড় দিছি কোথায়? জমিনে একটু ছাড় দিছি। একটু অমাকারানি অমাকারুল্লাহ, হ্যাঁ, মাকারু ওয়ামাকার আল্লাহ। আমি একটু ছাড় দিয়েছি, আমি একটু কি দিয়েছি? ছাড় দিয়েছি। তবে ব্যাঙের জন্য আর বন্ধুরের জন্য ছাড় দিয়েছে কতদিন? মেহমান আসার আগ পর্যন্ত। বুঝুন নাই কথা? মেহমান আসার, তাহলে মেহমান আসলে আর ছাড় দিবে? ছাড় দিবে না ঝাড়ু দিবে? ঝাড়ু শুরু হয়ে গেছে। আল্লাহর কসম, বিশ্বাস করো বন্ধু, কসম খেয়ে বলছি, আমার রবের উপর আমার বিশ্বাস, কালেমায়ে তয়্যিবার উপর আমার যেরকম বিশ্বাস, এই কথার উপর আমার এরকম বিশ্বাস, ইসরায়েল আর আমেরিকা ধ্বংস হবেই হবে। হইতে পারে আমার এই বক্তব্যের কারণে আমি শেষ হব, আমি শাহাদাত বরণ করব, হইতে পারে বোমবারি হবে, শুনবা আমার গাড়ি একদিন নাই, এটা হইতে পারে, লেকিন আমেরিকা থাকবে না, এটা হইতে পারে, ওটা নিশ্চিত। বলেন এটা কি? একটা মানুষ প্রেসিডেন্ট হয়ে, নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়ে, তার প্রথম দিনের 3-4 দিন পরে সে সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে আমন্ত্রণ করে কেমনে? আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, যদি চিহ্নিত এক ডাকাত আপনার ঘরে আসে, মানুষ আপনাকে কি বলবে? জোরে বলেন। কত বড় ডাকাত হলে, পৃথিবীর এত বড় ডাকাত, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে যে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারীকে যে হত্যা করেছে, এই ডাকাতকে তুই সর্বপ্রথম তোর বাসভবনে কিভাবে দাওয়াত দিস? সবাই বলে না ডাকাত। তো ডাকাতদের জন্য ছাড় দিবে রবের জমিন কতদিন? বেশি দিন ছাড় দেয় না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ। আমরা কি এভাবেই থাকবো না? আমরা একটু পরিবর্তন হওয়া দরকার। আমরা কি এভাবে থাকবো না? পরিবর্তন হওয়া দরকার। তুমি যদি নামাজ না পড়ো, তোমার কিসের পরিবর্তন? তুমি যদি রোজা না রাখো, তো তোমার কিসের পরিবর্তন? তো নিয়ত করো, আজ থেকে নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা রাখবোই রাখবো। বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। হাত নামান,
এবার আমি বলবো, আপনি শুনেন, এরপরে হাত তুলবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ রোজা, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ রোজা, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ আমাদের দিলে দিয়ে দেন। আজকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই একটা মসজিদ, এই মসজিদটা যদি বড় হইতো কত না সুন্দর হইতো। এই সমাজে কি 100 জন মানুষ পাওয়া যাবে না যারা 1 লাখ টাকা করে দিত? পাওয়া যাবে না। এই সমাজে আচ্ছা 50,000 করে কি 100 জন মানুষ পাওয়া যাবে না যাদেরকে দিয়ে এই মসজিদটা শুরু করা যেত? যাবে না? যাবে না? যাবে না বলেন? আপনি জীবনে কি না করেন, জীবনে কি না করেন। আপনাদের ঈদের বাজার তো 1 লাখ টাকা হয় না, আপনাদের ইফতার পার্টি দিলে 1 লাখ টাকা হয় না। বাস্তব না বাস্তব? যদি 2-4 জন 10 জন মানুষ, 100 জন মানুষ, 500 জন মানুষ রেডি হইতেন যে ইনশাআল্লাহ আমরা মসজিদটা করব, মসজিদ কমিটি যারা আছেন আপনারা একটু বসেন, একটু পরামর্শ করেন কি করে এখানে একটা মসজিদ বানানো যায়। আল্লাহ তাআলা এই মসজিদটাকে সহজ করেন, কবুল করেন। সকলে বলেন আমিন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়